আসসালামু আলাইকুম সবাইকে। আমরা প্রতিনিয়ত একটা গুনার কাজ করেই থাকি, প্রতিনিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার পরেও আমরা কিন্তু অনেকেই জাহান্নামে যাব না। যেই ভুলটা আমরা সবাই করে থাকি, এখন ঘরে ঘরে চারিদিকে প্রত্যেক মুসলিম হিন্দু প্রত্যেক পরিবারেই কিন্তু এই কথাটা ছেয়ে গেছে। এই কথার কারণে, এই সামান্য কথার কারণে কিন্তু আমরা যতই নেকির কাজ করি, যতই ভালো কাজ করি, আমরা কিন্তু জাহান্নামে চলে যেতে পারি। তাই সাবধান। না, কাজটি হচ্ছে আমরা কোথাও গেলে আগে বলি যে পিছু ডাকা চলবে না, কেউ আমার পিছু ডাকবি না, এরকম কথা বলা চলবে না। কারণ পিছু ডাকলে কোনো দিনও কিচ্ছু হবে না, পিছু ডাকা চলবে না, এইটা বলা মানেই শিরক করা। তারপরে অনেকেই বলে এক চোখে দেখাচ্ছিস কেন, এক চোখ দেখালে পাপ হবে, অশান্তি হবে, ঝগড়া ইত্যাদি ইত্যাদি নানান কথা বলে। দুই চোখই বন্ধ কর, এইটাও কিন্তু এক ধরনের বড় শিরক। তাই এই সব শিরক থেকে আমাদেরকে বাঁচতেই হবে। কাক ডাকছে মানেই গাছের ডালে যদি কাক ডাকে, সেই কাকের ডাক শুনে ভয় পাওয়া, যে কাক ডাকছে মানে বিপদ আসবে, এইসব বিশ্বাস করা। তারপরে অনেকে বলে আইবুড়ো মেয়েরা নাকি শিলে বসলে বিয়ে হবে না, এইসব কথা বললে পারা, এইসব কথা বিশ্বাস করলে পারা। কোনো আংটিকে বিশ্বাস করা, আংটিকে পরে যে এই আংটির কারণে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, এই রকম ধরনের। তারপরে যারা ভাগ্যকে মানে হাত দেখিয়ে নিজের ভাগ্য দেখতে চায়, কপালে কী আছে সেইটা দেখতে চায়, এইসব জিনিসকে বিশ্বাস করা। এসব জিনিস যারা বিশ্বাস করবে তারা কিন্তু মারাত্মক গুনাহ করবে। আবার অনেক মুসলিম আছে যারা কিনা মুসলিম নামের কলঙ্ক, মুসলিম হয়েও কিন্তু তারা মন্দিরে মান্যত করে, নাকি মন্দিরে মান্যত করলে পারা এই রোগ সেরে যাবে, সেই রোগ সেরে যাবে। মুসলিম হওয়ার পরেও তারা যায় আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কারোর কাছে। হ্যাঁ, এরা তো মুসলিম নামের একদমই কলঙ্ক। তাই এই সমস্ত জিনিস থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এই সমস্ত খারাপ কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। যা কিছুই ভরসা করতে হবে সব কিছু আল্লাহর উপরে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তাই যার উপরে বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে আল্লাহ। আল্লাহ যেগুলি আমাদেরকে বিশ্বাস করতে বলেছে শুধুমাত্র সেগুলিই বিশ্বাস করব, এর বাইরে আমরা কিচ্ছু বিশ্বাস করব না। তাই আমরা না জেনে আগে যে সমস্ত গুনাহগুলো করে ফেলেছি, এই সমস্ত পাপ করে ফেলেছি, তারা এখনই আল্লাহর কাছে তওবা করে আমরা যেমন প্রত্যেকেই ফিরে আসার আল্লাহ যেন সুযোগ দেয়। তাই বলছি, আজ থেকে এসব কথা কেউ বিশ্বাস করবে না। তো আজকের মতো আল্লাহ হাফেজ।